প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল। আজকে যেটা আমরা ডিসকাশন করবো সেটা হচ্ছে ক্লাস 9 এর কার্যক্ষমতা শক্তি যে চ্যাপ্টারটা আছে সেই সম্বন্ধে। তাহলে দেখো, আজকে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কার্যক্ষমতা শক্তি। ফার্স্ট যেটা আমাদের এখানে পড়তে হবে সেটা হচ্ছে আমাদের কার্য কাকে বলে। তার আগে আমরা পড়েছি বল। বল জিনিসটা কি? বল হচ্ছে বাইরে থেকে কিছু প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে স্থির অথবা কোনো স্থির বস্তুকে গতিশীল করা হয়, তখন তাকে আমরা কি বলি? বল। এবার যদি আমরা বল জানি তাহলে এখানে আমরা খুব ভালো করে কার্য জানতে পারবো। ঠিক আছে, দেখো এখানে কার্যের সংজ্ঞা কি বলা হয়েছে? বলা হয়েছে যে কোনো বস্তুর বল বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ হয়, ঠিক আছে, কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি বাইরে থেকে, তাহলে যদি বস্তুটার অবস্থান পরিবর্তন করে, অর্থাৎ অবস্থান পরিবর্তন করে মানে কি বস্তুটার মধ্যে সরণের সৃষ্টি হয়, তখন তাকে আমরা কি বলি? কার্য। দেখো এখানে একটা পিকচার দিয়েছে খুব সুন্দর। এখানে কি দেওয়া হয়েছে, কি বলা হয়েছে? দেখো এখানে এই যে একটা দেখো ব্যক্তি দেওয়া হয়েছে, সে একটা কি করছে? বস্তুকে ঠেলছে। ঠিক আছে, তাহলে এই পিকচারটাকে যদি আমরা দেখি, ঠিক আছে, তাহলে কি হবে? যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ করি, এরপর যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ করি, তাহলে সেটা কি করবে? অবস্থান পরিবর্তন করবে। অবস্থান পরিবর্তন করবে, দেখো তোমরা ছবির সাহায্যে দেখে নাও। যদি এরপর আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি, তাহলে দেখো এ কেমন অবস্থান পরিবর্তন করবে? এইভাবে এইভাবে দেখো কেমন চলে চলে যাচ্ছে। এইভাবে সে কি করছে? যখন আমরা বস্তুটাকে বাইরে থেকে ঠেলছি তখন কি হচ্ছে? সে অবস্থান পরিবর্তন করছে। তাহলে সেটাকে আমরা বলবো কার্য। তাহলে বাইরে থেকে, তাহলে আমাদের এখানে কি হতেছিল না, যদি আমরা বাইরে থেকে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করছি এবং বলের প্রয়োগ বিন্দু যদি সরণ ঘটে, অর্থাৎ যদি বস্তুটি অবস্থান পরিবর্তন করে, সাপোজ যদি আমি এখানে একটা বস্তু নিই, সাপোজ এটা একটা বস্তু, এই বস্তুটাকে যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ করি, এরপর যদি আমি বাইরে থেকে বল প্রয়োগ করি, এবং কি হবে? তাহলে বস্তুটা এখান থেকে সরে এখানে আসবে। তাহলে এই যে এখান থেকে এলো, তাহলে একটা ডিস্টেন্স ট্রাভেল করলো, সেই ডিস্টেন্সটা কি হচ্ছে আমাদের? এই যে ডিস্টেন্স ট্রাভেল করলে পুরো ঘটনাটাকে আমরা কি বলবো? কার্য। তাহলে এখানে ওটাই বলা হয়েছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ হয়, তবে প্রযুক্ত বল কার্য করেছে বলে বলা হয়, মানে একে আমরা কার্য বলবো। ঠিক আছে, তাহলে আমরা কার্য জিনিসটা ক্লিয়ার। তাহলে বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ হয়, তবে সেটাকে কার্য বলবো। যদি সরণ হয় না কিন্তু, তাহলে সেটাকে আমরা কার্য বলবো না। নেক্সট আমরা যেটা পড়বো সেটা কি হচ্ছে? দেখো সেটা হচ্ছে, সেটা কি? তো সেটা বলবো কার্যের পরিমাপ। কার্যের যে পরিমাপ, সেটা আমরা কার্যকে কি দ্বারা পরিমাপ করতে পারবো? দেখো এখানে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। এই যে আমরা কি করলাম, যে একটা বস্তু ছিল, এই বস্তুর উপর আমরা বাইরে থেকে বল প্রয়োগ করলাম, তাহলে বলের প্রয়োগ বিন্দু কি করছে? সরণ ঘটছে। ঠিক আছে, সরণ ঘটছে এটা। তাহলে মানে কি? এক্ষেত্রে আমরা বলতে পারি যে কার্য, ঠিক আছে, কার্য, এক্ষেত্রে বলতে পারি কার্য সমান কি বলতে পারি? বল গুণিত সরণ। ঠিক আছে, বল গুণিত বলের প্রয়োগ বিন্দু সরণ। তাহলে এটা আমরা কার্য সমান বলতে পারি যে বল গুণিত সরণ। অর্থাৎ কার্যকে আমরা কি বলি? ওয়ার্ক। ইংরেজিতে কার্যকে বলা হয় ওয়ার্ক। তাহলে ওয়ার্ক সমান আমরা কি বলতে পারি? ডাব্লিউ সমান বলতে পারি এফ গুণিত এস। ঠিক আছে, তাহলে বল গুণিত সরণ। এবার তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ। এই যে এখানে এখানে কি করা হয়েছে না, একজন মেয়ে একটা খেলার জায়গাতে বসে আছে এবং তার দাদা, হয়তো সম্পর্কে তার দাদা হয়, তার দাদা কি করছে? তাকে সামনের দিকে কি করছে? টানছে। তাহলে কি হচ্ছে? দেখো বলটা সে প্রয়োগ করছে এই সাইডে। বলটা সে কোন দিকে প্রয়োগ করছে? না উপরের দিকে। ঠিক আছে, বলটা প্রয়োগ করছে সে উপরের দিকে, এবং সরণটা কোন দিকে করছে? সামনের দিকে। আমরাও দেখবে ছোট সময় অনেক সবাই কি করেছি, খেলনা গাড়ি কি করছি, একটা দড়ির সাহায্যে বাঁধতাম এবং সেটাকে সামনের দিকে টানতাম, তাহলে কি হতো? খেলনা গাড়িটা সামনের দিকে এগিয়ে আসতো। মানে কি? মানে এই যে আমরা খেলনা গাড়িটাকে দড়ি দিয়ে বাঁধলাম, মানে কি? সেটা আমি বল প্রয়োগ করবো এদিকে এবং সেটা আগাবে কোন দিকে? দিকে। তাহলে এদের মধ্যে কি হচ্ছে? একটা অ্যাঙ্গেল সৃষ্টি করছে। ঠিক আছে, একটা অ্যাঙ্গেল সৃষ্টি করছে। সাপোজ এটা যদি আমার বস্তুটা হয়, এবার আমি যদি বলটা প্রয়োগ করি, তাহলে সামনের দিকে সে এগিয়ে যাবে। তাহলে এই যে বল এবং এই যে সরণ, তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল সৃষ্টি করছে, সেটা হচ্ছে থিটা। ঠিক আছে, এবারে তাহলে আমরা এখানে বলতে পারি যে ডাব্লিউ সমান এফ গুণিত এস কস থিটা। এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে এখানে কস থিটা কি করে হবে? কথা হচ্ছে যে এখানে কস থিটা কি করে হবে। দেখো ক্লাস 10 এই জিনিসটা পড়বে যে আমরা কস থিটা সমান কি জানি? জানো? কস থিটা সমান হয় কি হয়? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে কি হচ্ছে? যদি এটাকে আমরা একটা রেখা দ্বারা কল্পনা যুক্ত করা হয়, তাহলে এইটা কি হচ্ছে? এটা হচ্ছে আমার সরণ, মানে এই সরণটা কি? ভূমি। তাহলে এটা হচ্ছে এস, আর আমার বলটা কি হচ্ছে? অতিভুজ। এটা হচ্ছে অতিভুজ এবং এটা হচ্ছে লম্ব। তাহলে আমরা জানি যে একটা ত্রিভুজের কি কি জায়গায় তিনটা জিনিস থাকে, একটা অতিভুজ, একটা লম্ব এবং একটা ভূমি। তাহলে এক্ষেত্রে কিসের কিসের মান দেওয়া আছে? ভূমি এবং অতিভুজের মান। তার জন্য আমরা এক্ষেত্রে কি লিখছি? যে cos থিটা। এই কারণে এখানে cos থিটা আসছে। ঠিক আছে, এই কারণে এখানে কি আসছে? cos থিটা আসছে। তাহলে w সমান কি হচ্ছে? fs cos থিটা। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। w সমান fs cos থিটা। তাহলে কখন এটা অ্যাপ্লাই করব? না যখন কোনো একটা ব্যক্তি কোনো একটা বস্তুকে যদি কোনো একটা কোণে টানে, ঠিক আছে, এবং তার কোণটার দিকে যদি সরণটা ঘটে, তাহলে সেটাকে আমরা কি বলবো? তাহলে সেটাই হচ্ছে fs cos থিটা। নেক্সট এখানে বলা হয়েছে যে কার্যের পরম একক, অর্থাৎ কার্যের যে সমস্ত এককগুলো হয় সেগুলো কি কি। দেখো কার্যের এখানে একক যদি আমরা পড়তে যাই, তাহলে কি পড়বো? ফার্স্ট
সেটা হচ্ছে কার্যের এসআই একক এবং সিজিএস একক। তাহলে কার্যের যদি আমরা এসআই একক বলা হয় তাহলে আমরা অ্যাকচুয়ালি একটু আগে কি করলাম যে কার্য সমান কি হচ্ছে এফ গুণিত এস, অর্থাৎ বল গুণিত সরণ। তাহলে বলের এসআই একক কি হয় আমরা আগেই পড়েছি যে বলের এসআই একক হচ্ছে নিউটন, এবং এই যে সরণ, সরণ একটা কি বোঝাচ্ছে দৈর্ঘ্য বোঝাচ্ছে, আর আমরা দৈর্ঘ্যের এসআই একক কি জানি মিটার। তাহলে নিউটন ইনটু মিটার, তাহলে আমরা এখানে এসআই একক কি লিখতে পারবো নিউটন ইনটু মিটার, অথবা এটাকে কি বলা হয় জুল, অথবা এটাকে কি বলা হয় জুল। তাহলে কার্যের এসআই একক হচ্ছে জুল। এবার এই যদি আমরা সিজিএস একক বলা হয় তাহলে সিজিএস একক কি হবে, সিজিএসটা হবে নিউটনটা হয়ে যাবে ডাইন, নিউটনটা হয়ে যাবে কি ডাইন, এবং মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার, অথবা এটাকে আরেক নাম হচ্ছে, এর নাম হচ্ছে আর্ক। ঠিক আছে, আর্ক। তাহলে এসআই একক কি হচ্ছে জুল এবং সিজিএস একক কি হচ্ছে আর্ক। তাহলে এটা হচ্ছে কার্যের এসআই এবং সিজিএস একক। এবার এর যদি আমরা মাত্রা পড়ি, মাত্রা অর্থাৎ ডাইমেনশন, মাত্রা কি হবে, এই যদি মাত্রা বলা হয় তাহলে দেখো বলের মাত্রা কি হয়, বলের মাত্রা হয় এম এন টি মাইনাস টু গুণিত এই যে সরণ, সরণের মাত্রা কি হয় এম, তাহলে এম, তাহলে এই ক্ষেত্রে কি হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু। এইভাবে আমরা কি বার করি কার্যের মাত্রা বার করতে পারি। তাহলে এটা হচ্ছে কার্যের এসআই একক, এটা হচ্ছে কার্যের সিজিএস একক, এবং এটা হচ্ছে কার্যের মাত্রা। তাহলে এসআই তে হচ্ছে জুল, সিজিএস হচ্ছে আর্ক, এবং মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। আর এবং আমরা কার্য সমান কি জানি বল গুণিত সরণ। এই ডিটেলস গুলো আমরা পেলাম। নেক্সট আমরা যেটা করবো সেটা কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে আর কাকে বলে, এক আর। এই যে আমরা একটু আগে পড়লাম যে কার্যের সিজিএস একক হচ্ছে আর, তাহলে এক আর কাকে বলবো। দেখো এখানে কি বলা হয়েছে যে কোনো বস্তুর উপর এক দাইন বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে প্রয়োগ বিন্দু সরণ 1 সেন্টিমিটার হয় তবে কৃতকার্যের পরিমাণকে এক আর বলে। অর্থাৎ কি বলতে চাইছে দেখো, এখানে বলতে চাইছে যে আমরা একটু আগে বললাম যে W সমান F গুণিত S। তাহলে কোনো বস্তুর উপর যদি এক দাইন বল প্রয়োগ করা হয়, কেন এক দাইন, কারণ বলের সিজিএস একক হচ্ছে টাইম, বলের সিজিএস একক হচ্ছে টাইম। তাহলে এক দাইন বল প্রয়োগ করলে বস্তুটির মধ্যে যদি 1 সেন্টিমিটার সরণ ঘটে, অর্থাৎ 1 সেমি দূরত্ব অতিক্রম করে, তখন সেটাকে আমরা কি বলবো এক আর্ক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক আর্ক। কি বলছি এক আর্ক, ঠিক আছে, এক আর্ক। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে 1 জুল, 1 জুল। তাহলে 1 জুল তার অপোজিট কি হবে না, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দু যদি 1 মিটার সরণ ঘটে, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি আমি 1 জুল বল প্রয়োগ করি, 1 নিউটন বল প্রয়োগ করি, 1 নিউটন, তাহলে কোনো বস্তুর উপর যদি আমি 1 নিউটন বল প্রয়োগ করি এবং বলের প্রয়োগ বিন্দু যদি 1 মিটার সরণ সৃষ্টি করে, তবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো জুল। ঠিক আছে, জুল, এটা জুল হবে, জুল। তাহলে সেটাকে আমরা কি বলবো জুল, 1 জুল। তাহলে 1 ডাইনটাকে বললাম কোনো বস্তুর উপর যদি 1 ডাইন বল প্রয়োগ করা হয়, ঠিক আছে, এবং বলের প্রয়োগ বিন্দু যদি 1 সেন্টিমিটার, ঠিক আছে, 1 সেন্টিমিটার সরণ ঘটে, তবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো 1 আর্ক। আর 1 জুল কাকে বলবো না, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দু যদি 1 মিটার সরণ ঘটে, 1 মিটার, তাহলে সেটাকে আমরা কি বলবো 1 জুল। তাহলে এটা হচ্ছে 1 আর্ক এবং 1 জুল। নেক্সট আমরা যেটা পড়বো সেটা কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে জুল এবং আর্কের মধ্যে সম্পর্ক। এখানে একটু আমার বানানটা মিস্টেক হয়ে গেছে, এখানে জুল হবে, এটা জুল হবে, ঠিক আছে, এটা কি হবে জুল হবে। এখানে আমি করে দিচ্ছি, এটা কি হবে জুল, ঠিক আছে, জুল হয়ে যাবে, এটা হয়ে যাবে জুল। এটা অ্যাকচুয়ালি এখানে কি হবে, এটা হয়ে যাবে জুল, জুল, ঠিক আছে, জুল। তাহলে জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক কি হয় দেখো, অ্যাকচুয়ালি এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে 1 নিউটন এবং 1 ডাইনের মধ্যে সম্পর্ক কি হয়। দেখো 1 নিউটন সমান কত হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটা আমরা জানি, আগে পড়েছি আগের ক্লাস, ঠিক আছে। 1 নিউটন সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে এখান থেকে আমার জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক আসবে। তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখো 1 জুল, 1 জুল সমান আমরা কি জানি, 1 বস্তু কি হচ্ছে 1 নিউটন, ঠিক আছে, ইনটু 1 মিটার, এটা তো হচ্ছে। তাহলে 1 জুল সমান হচ্ছে 1 নিউটন ইনটু 1 মিটার। তাহলে এই নিউটনটাকে যদি আমি ডাইনে প্রকাশ করি তাহলে কত হবে 10 টু দি পাওয়ার 5, তাহলে 10 টু দি পাওয়ার 5। আর এই মিটারটাকে আমি যদি সেন্টিমিটারে প্রকাশ করি তাহলে কত হবে 100। তাহলে দেখো এখানে কত হবে, 1 এর পিঠে 7টা শূন্য মানে হবে 10 টু দি পাওয়ার 7 আর। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে 1 জুল সমান কত হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর। তাহলে এখান থেকে ক্লিয়ার। তাহলে আমরা বলতে পারবো যে 1 জুল সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্ক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে 1 জুল সমান কত আর্ক হয়। তাহলে 1 জুল সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্ক। নেক্সট আমরা যেটা পড়বো সেটা কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে যে বলের দ্বারা কার্য। দেখো কার্য হচ্ছে অনেক প্রকারের আছে, তার মধ্যে আমরা এখানে 3 ধরনের কার্য করবো। একটা হচ্ছে বলের দ্বারা কার্য, একটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য, এবং একটা হচ্ছে কার্যহীন বল। তাহলে ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে বলের দ্বারা কার্য। বলের দ্বারা কার্য জিনিসটা কি, তো দেখো এখানে মানে এটাতেই বোঝা যাচ্ছে যে বলের দ্বারা কি, মানে বল যেদিকে আমি প্রয়োগ করব সরণটা যদি সেদিকেই ঘটে, মানে মনে করো বল যদি আমি এই দিকে প্রয়োগ করি, সাপোজ এটা একটা কোনো বস্তু, এটা একটা বস্তু, এবার বস্তুটাকে আমি বল প্রয়োগ করলাম সামনের দিকে অর্থাৎ এই সাইডে,
তাহলে যেদিকে আমি বল প্রয়োগ করবো সরণটা যদি সেদিকেই ঘটে তাহলে সেটাকে আমরা কি বলবো, বলের দ্বারা কার্য। ঠিক আছে, দেখো এখানে ওটাই বলা হয়েছে যে বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ বলের অভিমুখে, অর্থাৎ অভিমুখে মানে কি বলের দিকে হয়, সেটাকে আমরা কি বলবো, বলের দ্বারা কার্য। আরেকটা কি হচ্ছে, বলের বিরুদ্ধে কার্য। বলের বিরুদ্ধে কার্য কি না, আমি বল যেদিকে ক্রিয়া করবো বস্তু সরণ যদি তার বিপরীত দিকে ঘটে, অর্থাৎ এটা কখন ঘটে, দেখবে যদি মনে করো তুমি কোনো একটা মাঠে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এটা হচ্ছে তুমি কোনো একটা মাঠে দাঁড়িয়ে আছো, এবার তুমি কি করলে একটা বস্তুকে, একটা বলকে উপরের দিকে ছুড়ে দিলে, তাহলে উপরের দিকে ভাবে বস্তু বলটাকে কি করলে, ছুড়ে দিলে, ঠিক আছে, ছুড়ে দিলে, তাহলে যেদিকে ছুড়লে বলটা তুমি সেদিকে প্রয়োগ করছো, কিন্তু কিছুক্ষণ পর বলটা তো তোমার নিচের দিকে রিটার্ন আসবে। মানে কি, তুমি বল অ্যাপ্লাই করলে উপরের দিকে, কিন্তু বস্তুটা কোন দিকে সরণ করলো, নিচের দিকে, তাহলে এটা বলের বিরুদ্ধে কার্য করছে। তাহলে এটাই বলা হচ্ছে যে বল আমি যেদিকে ক্রিয়া করবো তার যদি বিপরীত দিকে সরণ ঘটে তবে সেটাকে আমরা কি বলবো, বলের বিরুদ্ধে কার্য। দেখো এখানে সংজ্ঞাতে ওটাই বলা হয়েছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সরণ প্রযুক্ত বলের বিপরীত অভিমুখে হয়, অর্থাৎ বিপরীত দিকে হয়, তবে সেটাকে আমরা কি বলবো, বলের বিরুদ্ধে কার্য। নেক্সট আমরা যেটা পড়বো দেখো সেটা কি হচ্ছে, দেখো সেটা হচ্ছে কার্যহীন বল। এখানে দেখো একটা ছবি দেওয়া হয়েছে, এটা একটু পরে আসছি, আগে আমরা সংজ্ঞাটা দেখি। সংজ্ঞাটা এখানে কি বলা হয়েছে দেখো, যদি এখানে দেখো সংজ্ঞাটা বলা হয়েছে যে যদি বল এবং সরণ যদি লম্বভাবে অবস্থান করে, অর্থাৎ কেমন, মনে করো বল আমি অ্যাপ্লাই করছি এদিকে, যদি সরণটা ঘটে এদিকে, মানে এদের অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ লম্বভাবে অবস্থান করে, তবে সেটাকে আমরা কি বলবো, কার্যহীন বল। সংজ্ঞাতে কি বলা হয়েছে, বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের প্রয়োগ বিন্দু সরণ যদি পরস্পরের সঙ্গে লম্ব হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, পরস্পরের সঙ্গে কি হবে, লম্ব হয়, তবে প্রযুক্ত বল কোনো কার্য করে না, তাহলে বলটা কোনো কার্য করবে না, এই বলকে কার্যহীন বলে। তাহলে এবার তোমাদের মনে প্রশ্ন জাগবে যে যদি লম্ব হয় তাহলে কার্য করবে না, এটা কি মানে। দেখো আমরা একটু আগে একটা সমীকরণ করলাম, সেটা হচ্ছে W সমান F গুণিত S ইনটু cos থিটা, করলাম তো। এবার যদি এই ক্ষেত্রে বল এবং কার্য, সরি বল এবং সরণ, এই ক্ষেত্রে যদি cos থিটার ভ্যালু 90 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি cos থিটা 90 ডিগ্রি মানে হচ্ছে 0, তাহলে এখানে কত হবে, F S গুণিত 0 মানে হচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রে কি কোনো কার্য করছে না, এক্ষেত্রে কার্য কোনো করছে না, যার জন্য এটাকে আমরা কার্যহীন বল বলি। দেখো এখানে একটা পিকচার দেওয়া হয়েছে, কি করছে না, এক ব্যক্তি একটা সুটকেস নিয়ে হাঁটছে, সুটকেস নিয়ে কি করছে, সামনের দিকে হাঁটছে, দেখো এদিকে সামনের দিকে সে হাঁটছে এবং তার যে বল সেটা উপরের দিকে কাজ করছে, এটাকে বল লম্ব বল। মানে আমরা মাটির উপর বল প্রয়োগ করছি সেটা হচ্ছে ক্রিয়াশীল বল, এবং মাটি আমাদের উপর দিকে যে বলটা প্রয়োগ করছে সেটা হচ্ছে লম্ব বল। তাহলে এই বস্তুর পর কি করছে, ভূমি একটা লম্ব বল প্রয়োগ করছে এবং ব্যক্তিটা সামনের দিকে করছে, তাহলে তার বল এবং সরণের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা কত হচ্ছে, 90 ডিগ্রি, যার জন্য এই ক্ষেত্রে এই বলটাকে আমরা কি বলবো, কার্যহীন বল। তাহলে তোমাদের মনে রাখার এখানে ব্যাপার হচ্ছে যে যদি বল এবং সরণ যদি লম্বভাবে অবস্থান করে তাহলে সেই বলকে আমরা কি বলবো, কার্যহীন বল। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট আমরা এবার যেটা করবো সেটা কি হচ্ছে দেখো, সেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা, ক্ষমতা অর্থাৎ পাওয়ার, ইংরেজিতে কি বলা হয়, পাওয়ার। তাহলে এই ক্ষমতা জানতে গেলে এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কি এক্সাম্পল দিচ্ছি, তোমরা দুজন ধরো দু ভাই বোন আছো, এক ভাই এক বোন আছো, ঠিক আছে, এক ভাই এক বোন আছো। এবার তোমরা সবাই কি পেয়েছো, স্কুল থেকে সবাই বই পেয়েছো, স্কুল থেকে সবাই বই পেয়েছো, নতুন নতুন বই পেয়েছো। এবারে কি করছো, ওই বইগুলোকে তোমরা বাড়িতে এসে খুব সুন্দর তাকে সাজাচ্ছ। তাহলে তোমার বোন তোমার থেকে হয়তো 5 বছরের ছোট, তোমার বোন, ঠিক আছে। তাহলে তোমরা দুজনে ধরো 5 মিনিট ধরে বই সাজাচ্ছ, 5 মিনিট ধরে কি করছো, বই সাজাচ্ছ। তাহলে তুমি বই সাজালে 15টা, আর তোমার বোন সাজালো সেখানে 7টা, ঠিক আছে, তুমি সাজালো কটা, 15টা, আর তোমার বোন কটা সাজালো, 7টা। তাহলে এক্ষেত্রে বেশি কার ক্ষমতা, তোমার, কারণ তুমি একই টাইমের মধ্যে 15টি বই সাজাচ্ছ, সেখানে তোমার বই ওই একই টাইমে 7টি বই সাজাচ্ছে, তাহলে কার ক্ষমতা বেশি হলো, তোমার। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম, যদি সময়টাই কি হয় কিন্তু কার্য করার যে হার, মানে কার্যটা কে বেশি করছো তুমি, তার জন্য তোমার ক্ষমতা বেশি। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে সংজ্ঞাতে কি বলা হয়েছে, কোনো বস্তু বা কোনো সংস্থা দ্বারা একক সময়ে যে পরিমাণ কার্য করা হয়, মানে একটা নির্দিষ্ট সময়ে যত পরিমাণ আমরা কার্য করব সেটাকে আমরা কি বলবো, ক্ষমতা। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এই যে ক্ষমতা, ইংরেজিতে এটাকে আমরা কি বলছি, পাওয়ার। ক্ষমতা ইংরেজিতে বলা হয় পাওয়ার। তাহলে পাওয়ার সমান আমরা বলতে পারি যে কার্য বাই সময়, তাহলে ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়। এটাকে যদি আমরা শর্ট ফর্মে লিখি তাহলে পি সমান লিখতে পারি, কি লিখতে পারি, ডাব্লিউ বাই টি, পি সমান হচ্ছে ডাব্লিউ বাই টি। এবার দেখো এখান থেকে আরেকটা গাণিতিক রূপ আসবে, দেখো এই জায়গা থেকে আরেকটা গাণিতিক রূপ আসবে, এই জায়গা থেকে কি গাণিতিক রূপ আসবে, দেখো একটু আগে পড়লাম ডাব্লিউ সমান কি হয়, কার্য সমান বল গুণিত সরণ। তাহলে আমরা এখানে কার্যের জায়গায় আমি লিখতে পারি বল গুণিত সরণ, তাহলে এফ ইন্টু এস বাই টি। এবার আমরা সবাই জানি যে বেগ কাকে বলে, ভেলোসিটি, ভেলোসিটি। তাহলে ভেলোসিটি কাকে বলে, একক সময়ে সরণের পরিবর্তন হারকে আমরা বলি বেগ।
তাহলে সরণের পরিবর্তন হারকে বেগ বলি, মানে একটা সময় ধরে। তাহলে এই যে s/t এটাকে আমরা কি বলি, বেগ। তাহলে এখানে লিখতে পারি s/t এর জায়গায় f * v। তাহলে এটা হচ্ছে একটা কি হচ্ছে, ক্ষমতার গাণিতিক রূপ। তাহলে গাণিতিক রূপ দুটো হচ্ছে, একটা হচ্ছে p = w/t, আর একটা হচ্ছে p = f * v। অর্থাৎ একটা p সমান হচ্ছে কার্য বা সময়, আর একটা p সমান হচ্ছে বল গুণিত গতিবেগ। তাহলে এই দুটো হচ্ছে কি কার্যের এই ক্ষমতার গাণিতিক রূপ। তাহলে ক্ষমতা জিনিসটা ক্লিয়ার, যে একটা নির্দিষ্ট সময় ধরে যে বেশি কার্য করবে তার বেশি ক্ষমতা, যে কার্য কম করবে তার কম ক্ষমতা। তাহলে আমরা এক্সাম্পলটা নিশ্চয়ই বুঝতে পারলাম। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে একক। এই যে ক্ষমতা তার একক হয়। তাহলে আমরা অ্যাকচুয়ালি ক্ষমতার যে গাণিতিক রূপ সেটা কি বললাম, যে w সমান p সমান w/t, p সমান হচ্ছে w/t। তাহলে একটু আগে আমরা পড়লাম সেই w যে এসআই একক সেটা কি হচ্ছে, কি বললাম, জুল। w এর এসআই একক হচ্ছে জুল, অর্থাৎ কার্যের এসআই একক হচ্ছে জুল। আর এই যে টাইমের এসআই একক কি হচ্ছে, সেকেন্ড। তাহলে জুল, এটা আমরা এসআই তে বার করছি, ঠিক আছে, এটা তো আমরা এসআই তে বার করছি। তাহলে জুল বাই সেকেন্ড, অথবা এটা আরেকটা নাম হচ্ছে ওয়াট। কি বলা হয়, ওয়াট। তাহলে জুল বাই সেকেন্ড বলতে পারো, অথবা ওয়াটও বলতে পারো। এটা বললো কোনো ক্ষতি নেই, এটা বললো কোনো ক্ষতি নেই। তাহলে এটা হচ্ছে আমার কি, এসআই একক। এবার আমরা যদি সিজিএস একক আমরা পড়ি, তাহলে সিজিএস এ কি হবে, জুলটা হয়ে যাবে আর, আর সেকেন্ডটা এখানে সেকেন্ডে থাকবে। কারণ কি, কারণ টাইমের এসআই এবং সিজিএস একক একই হয়। তাহলে আর বা সেকেন্ড, এর কোনো আর নাম নেই। তাহলে এটা আমরা হচ্ছে ক্ষমতার সিজিএস একক, আর এটা হচ্ছে ক্ষমতার এসআই একক, ঠিক আছে। এবারে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের ক্ষমতা পেয়ে গেলাম। নেক্সট যেটা আমরা পড়বো সেটা কি হচ্ছে, দেখো এখান থেকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ক্ষমতার মাত্রা। মাত্রাটা আমরা বার করে নিই। তাহলে মাত্রা কি করে বার করবো না, মাত্রা বার করতে গেলে আমাদেরকে আগে জানতে হবে যে কাজের মাত্রা কি হয়। একটু আগে আমরা কাজের মাত্রা পড়লাম, কি হয়, m/l²t - 2, এটা হচ্ছে কাজের মাত্রা। তার নিচে কি আছে, টাইমের মাত্রা হয় t। তাহলে টিটাকে যদি আমি উপরে তুলি তাহলে কি হয়, মাইনাস ইনভার্স চলে আসে, তাহলে কি হবে ml²t - 3। তাহলে এটা হচ্ছে আমার কি, ক্ষমতার মাত্রা। তাহলে কার্যের মাত্রা হচ্ছে এটা, ক্ষমতার মাত্রা হচ্ছে এটা, ঠিক আছে, ক্লিয়ার একদম। ক্ষমতার মাত্রা কি হচ্ছে, ml²t - 3। নেক্সট আমরা যেটা করবো সেটা কি হচ্ছে, দেখো সেটা হচ্ছে কিছু এখানে ম্যাথ দেওয়া হয়েছে, ম্যাথামেটিক্স। কিছু এখানে অঙ্ক দেওয়া হয়েছে। এই যতগুলো যে টপিকটা আমরা এখন আপাতত কভার করলাম, তার কিছু এখানে অঙ্ক দেওয়া হচ্ছে। কি অঙ্ক দেওয়া হয়েছে, দেখো ফার্স্ট যে অঙ্কটা বলা হয়েছে, কি বলা হয়েছে, 115 নিউটন বলের ক্রিয়ায় একটি বস্তুকে বলের অভিমুখে 1 সেমি সরাতে কত কাজ করতে হবে। কত কাজ মানে কি, কার্য, ডাব্লিউটা বার করতে বলেছে। ভালো করে বলো, ধরো এটা একটা বস্তু, এটা একটা ধরো বস্তু। এই বস্তুটাকে আমি কি করছি না, বাইরে থেকে কত বল প্রয়োগ করছি, এর উপর 115 নিউটনের থেকে বাইরে থেকে আমি বল প্রয়োগ করছি, 115 নিউটন। তাহলে যদি একে আমি বাইরে থেকে 115 নিউটন বল প্রয়োগ করি, তাহলে সেটা সরণ কতটা ঘুরছে না, সরণ ঘুরছে 1 সেন্টিমিটার। সরণ কত ঘুরছে, 1 সেন্টিমিটার। মানে বস্তুটা এখান থেকে এখানে আসছে, তাহলে এদের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে 1 সেন্টিমিটার। এবার একটা জিনিস দেখো, এই যে আমার বলটা সেটা আমার নিউটনে আছে, এবং এটা আমার সিজিএস আছে। হয় আমি একক দুটোকে সেম পদ্ধতিতে নিয়ে আসবো, না হলে আলাদা করা যাবে না। তাহলে আমার যদি এটা এসআই যায়, সেটা সিজিএস আছে, হয় আমি এটাকে এসআই তে নিয়ে আসবো, না হয় এটাকে আমাকে সিজিএস এ নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমার কিসের ভ্যালু দেওয়া আছে সেটা আগে আমাকে জানতে হবে। কিসের এক হচ্ছে, এক সমান দেওয়া আছে 115 নিউটন, একটা বল দেওয়া আছে। আর এস যেটা সরণ, সেটা হচ্ছে 1 সেমি। এবার আমরা সবাই জানি যে সেমিকে মিটারে করতে গেলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করতে, তাহলে হবে 0.01 মিটার হবে তো। এবার আমরা কার্য সমান কি জানি, কার্য সমান জানি বল গুণিত সরণ। তাহলে আমি লিখতে পারি যে W সমান F গুণিত S। তাহলে F এর মান কত হচ্ছে, 115 নিউটন। আর এক্ষেত্রে কার্য কত হচ্ছে, সরণ 0.01 হচ্ছে তো। তাহলে দেখো কত হবে এখানে অ্যান্সার, দেখো এই যে দশমিক, কটা পরে সংখ্যা আছে, দশমিক দুটো। তাহলে এখানে যদি এটার সাথে গুণ করি, তাহলে এটা হয়ে যাবে 1.15 জুল, 1515 জুল। তাহলে এটা অ্যান্সার। তাহলে আমাকে তো এখানে কার্যটা বার করতে বলেছিল, যে কত কার্য করতে হবে। তাহলে কার্যটা কত হচ্ছে, 1.15 জুল, ঠিক আছে। তাহলে জুল হচ্ছে এসআই এর জন্য জুল, ঠিক আছে। অথবা তোমরা যদি এটাকে ডাইরেক্ট না করতে পারো, কাটাকাটি করে করতে পারো, তাহলে 115 গুণিত 1, আর এটা দশমিকের পর কটা সংখ্যা আছে, তার জন্য দুটো শূন্য, ঠিক আছে। এবার এটাকে তুমি যদি 5 দিয়ে কাটাকাটি করো, তাহলে 5 দুগুণে 10, 3 5 15, আর এটা হচ্ছে 5 পূর্ণাংশ। তাহলে 20 যদি তুমি 23 কে ডিভাইড করো, তাহলে কত হচ্ছে, 20 1 20, ঠিক আছে। 3.0, 20 1 20 ঘুরে, তাহলে 20 কত হবে এবার, 100 0 0, তাহলে 5 পূর্ণাংশ, তাহলে 1.15 আসছে। তাহলে এইভাবে তুমি করতে পারো, যেমন ভাবে করতে পারো। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট যে অঙ্কটা হচ্ছে সেটা কি হচ্ছে, দেখো সেটা হচ্ছে এটা। কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে একটা বস্তু উপর 5 টাইম বল প্রয়োগ করা হচ্ছে। কত টাইম বল প্রয়োগ করা হচ্ছে, 5 টাইম। বস্তুটার উপর 5 টাইম বল প্রয়োগ করা হচ্ছে, এবং বস্তুটির অভিমুখে, অর্থাৎ যেদিকে আমি বলটা প্রয়োগ করছি সেদিকে ওর 2 মিটার সরণ করছে, 2 মিটার।
তাহলে এক্ষেত্রে বস্তুর উপর কৃতকার্য আগেবারের মতন স্যার, এক্ষেত্রে আরো সহজ দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে হয় আমি ডাইনটাকে নিউটনে নিয়ে যাব, না হয় আমাকে মিটারটাকে সেন্টিমিটারে নিয়ে আসতে হবে। তাহলে আমি এক কাজ করছি, কি কাজ করব সেটা হচ্ছে, দেখো এখানে আমরা জানি যে F সমান 5 ডাইন দেওয়া হয়েছে, তাহলে ডাইনটাকে আমি ডাইনে রাখছি, 5 ডাইনটাকে ডাইনে রাখছি, এই মিটারটাকে আমি সেন্টিমিটারে নিয়ে আসবো। তাহলে মিটারটাকে যদি সেন্টিমিটারে নিয়ে আসি তাহলে আমাকে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 গুণিত 100 সমান কত হচ্ছে, 200 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে 200 সেন্টিমিটার। এবারে দেখো 200 সেন্টিমিটার হয়ে যাচ্ছে, তাহলে আমার এখানে একও জানা আছে, এসও জানা আছে। তাহলে আমরা ডাব্লিউ সমান কি করতে পারি, F গুণিত S, এটা করতে পারি। তাহলে এই ক্ষেত্রে F এর মান কত হচ্ছে, দেখো F এর মান হচ্ছে 5 ডাইন, 5 গুণিত এক্ষেত্রে 200, তাহলে 200, তাহলে 5 গুণিত 200 মানে কত হচ্ছে 1000। তাহলে 1000 কি হচ্ছে এক্ষেত্রে এককটা, দেখো এখানে ডাইন আছে এখানে আছে, মানে দুটোই সিজিএস এ দেওয়া আছে, মানে এটা কি হয়ে যাবে আর্ক। তাহলে কত কার্য করছে, কৃতকার্যের পরিমাণ হচ্ছে 1000 আর্ক, এটা হচ্ছে কৃতকার্যের পরিমাণ। ঠিক আছে, নেক্সট যে অঙ্কটা হচ্ছে দেখো সেটা হচ্ছে 160 নিউটন, 160 নিউটন বল বস্তুতে প্রযুক্ত বলের অভিমুখের সঙ্গে লম্ব দিকে বস্তু 2.5 মিটার সরণ হলে কৃতকার্য কত হবে। দেখো এখানে একটু ভালো করে বোঝার আছে, কি হচ্ছে না 160 নিউটন কি করছে, বস্তুটার উপর বল প্রয়োগ করা হচ্ছে, সেটা কোন দিকে, লম্ব দিকে। মানে কি, মানে সরণটা যেদিকে হচ্ছে তার অপোজিট সাইডে বলটা প্রয়োগ করা হচ্ছে। অপোজিট মানে কি, উপর দিকে, মানে যদি সরণটা এদিকে ঘটছে তাহলে তার অপোজিট অর্থাৎ এদিকে বলটা প্রয়োগ করা হচ্ছে। এখানে দেখো বলে দিয়েছে লম্ব দিকে, এই কথাটা বলে দিয়েছে যে লম্ব দিকে, তাহলে এক্ষেত্রে এদের অ্যাঙ্গেলটা কত হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে বল হচ্ছে আমার এটা, সরণ হচ্ছে আমার এটা, কত বল প্রয়োগ করা হচ্ছে, 160 নিউটন। আর এক্ষেত্রে সরণ কত হচ্ছে, 2.5 মিটার হচ্ছে। এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের ছবি। তাহলে আমরা এখন একটা ফর্মুলা পড়লাম যে W সমান F S cos থিটা, বললাম তো। তাহলে এক্ষেত্রে F এর ভ্যালু কত হচ্ছে 160, S এর ভ্যালু হচ্ছে 2.5, আর cos থিটার ভ্যালু হচ্ছে cos 90 ডিগ্রি। তাহলে cos 90 মানে 0, মানে পুরোটা 0, তাহলে W সমান হচ্ছে 0। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, কোনো বল প্রয়োগ মানে কোনো কৃতকার্য হচ্ছে না। কেন কোনো কৃতকার্য হচ্ছে না, কারণ এক্ষেত্রে বল এবং সরণের যে ইয়েটা সেটা কত 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে, যার জন্য এক্ষেত্রে কোনো বল প্রয়োগ করা যাচ্ছে না বা কোনো কৃতকার্য হচ্ছে না। তাহলে স্টুডেন্ট এখানে আমাদের এই যে টপিক সেটা আমরা এখানে শেষ করলাম। পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে আসবো, এটা নিয়ে। আজকে আমরা যেটা কভার করলাম সেটা হচ্ছে কার্য এবং ক্ষমতা। পরের ক্লাসে আমরা নিয়ে আসবো শক্তি সম্বন্ধে, ওখানে অনেক কিছু ডিটেলস পাবো, গতি শক্তি পাবো, স্থির শক্তি পাবো, যান্ত্রিক শক্তি পাবো, কিছু কিছু প্রমাণ করতে পারবো। ঠিক আছে, ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে।